হবে যে কোনো বাচ্চার জ্বর আছে কিনা, কাশি আছে কিনা, তার সাথে র্যাশ আছে কিনা, পাতলা পায়খানা থাকতে পারে, নিউমোনিয়া, এটা তো জটিলতা। কিন্তু প্রথমেই হচ্ছে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, বাচ্চাকে যদি আমরা আইসোলেশন করতে পারি, প্রপার কাউন্সেলিং করতে পারি, যে বাচ্চাটা ভালো হয়ে যাবে কিন্তু তাকে প্রপার করতে আইসোলেশন করতে হবে, কারণ এটা সংক্রামক, তাই না? অত্যন্ত সংক্রামক একটা রোগ। আর একটা বিষয় বলা হচ্ছে যে ভিটামিন এ আমাদের কি চাহিদা পাওয়া যাচ্ছে না। আচ্ছা, তাহলে এখানে কিন্তু আপনারা বলবেন, চিকিৎসা তো সরাসরি নোটিফাই করবেন। আমাদের নতুন এমডিসি আছে, তার নাম্বার আছে সবার কাছে? সবার কাছে নাম্বার আছে? তার সঙ্গে যোগাযোগ করবেন, এমটি পেশেন্ট যোগাযোগ করবেন। যে কোনো কেস পাইলেই আমরা চাই নোটিফিকেশন হোক আগে। মাঠে নামতে হবে, মাঠে খুঁজতে হবে, বুঝতে পারছেন? প্রতিদিন প্রয়োজনে আপনার যে যেখানে পান তথ্যর সঙ্গে সঙ্গে এমডিসি আছে, এমটিপি আছে, বা আমাকে আছে, আমাদের গ্রুপ আছে, আপনাদেরও তো গ্রুপ আছে, গ্রুপে নোটিফাই করবেন, বুঝতে পারছেন? তাও পিট বাঁচাবো কি মাসের 6 মাস থেকে 1 বছর 1 লাখ বা 50,000 দুইটা, তার 12 মাস থেকে 59 মাস হচ্ছে 2 লাখ অথবা 4টা। আমরা তো সাপ্লাই দেব শুধু লাল 2 দিন প্রথমে প্রয়োজন হলে 14 দিন পর আরেকটা, ঠিক আছে? বাবা আপাতত 2 দিন পর পর এটাই খাওয়াতে বলে। আপনার কাছে যেটা থাকবে সেটা আপনি জানলেন, হ্যাঁ? তরল খাবার বেশি করে খাওয়াতে হবে। জটিলতা হলে হাসপাতালে বাচ্চাটাকে আলাদা রাখা, স্কুলে যাতে না যায়, সঙ্গী সাথী পরপর বাচ্চাদের সঙ্গে এই গ্রুপ এজ গ্রুপে বাচ্চাদের সাথে যাতে না মিশে, বুঝতে পারছেন? ওই করোনার মতো কোয়ারেন্টাইনে থাকবে। তো এটা কাউন্সিলিং করতে হবে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে হইলেও আর কি হতে হবে, যখন আইডেন্টিফাই হবে আশেপাশে আপনারা চলে যাবেন, আশেপাশে বাড়িতে আরেকটা নির্দেশনা আসছে যে একটা ডায়াগনোস হলে আশেপাশে সবাইকে ধরে দিতে হবে ইনফেক্টেড। এটা তো আমরা আগেই করতাম। আমরা আজকে শুধু মিটিং এর সময় আমি কিন্তু কাজ দেখতে চাই যে আপনারা পাইছেন কি, আমরা তো পাচ্ছি, তার মানে হ্যাঁ আমরা পাচ্ছি, মানে আছে তো আছে। আমরা ফিল্ডে নেমে যাব, আমরা নোটিফিকেশন বাড়াবো, ঠিক আছে? আগামী 1 সপ্তাহ স্যার একটু সীমা কি 6 মাসের 5 বছর পর্যন্ত আপনি দেখতে থাকেন, 60 বছর মাস পর্যন্ত 5 বছর পর্যন্ত দেখতে থাকেন। আমি আরেকবার সহজ করে বলি, জ্বরটা কিন্তু অনেক বেশি থাকবে, তার সাথে সর্দি কাশি, এবং একটা খুব সহজ বিষয় হচ্ছে চোখটা লাল থাকবে। জ্বর, সর্দি কাশি, চোখ লাল, নাকের পাশ থাকে। এবং আপনাদের কাছে একটা বলে যে লাল ছেল দানা ম্যাকুলো র্যাশ বাদদেন কঠিন কথা, লাল লাল কোনো দাগ পাইলে র্যাশ পাইলে আপনারা আমাদেরকে 5 কাছে পাঠিয়ে দিবেন। আর যে ভদ্রলোক বলছিল যে ডিরেক্ট আমি খুবই এফেক্টিভ, হ্যাঁ আমরা যদি করতে পারি, এবং যদি আমরা 2টা কমপ্লিট ডোজ করতে পারতাম, তার সাকসেস রেট বলছে 85 to 95%, বুঝতেছেন? 100-তে 85 থেকে 95% ভালো হতে পারে। আর মায়ের ব্যাপারটাও খুব সহজ, আমাদের ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে 6 মাস পর্যন্ত আসে, কিন্তু তারপর থেকে একটু 5 মাস বয়স থেকে প্রেগন্যান্সির পর থেকে 5 মাস মানে ডেলিভারি হওয়ার 5 মাস পর থেকে কমেছে, একদম কমেছে। এই জন্য অনেক রিসার্চ করে কিন্তু 9 মাস আনছে, হুট করে নিয়ে আসে নাই। সো মানে যদি গাফিলতি ধরতে হয় সেটা আমাদের দিক থেকে গাফিলতি, ভ্যাকসিনের দোষটা আপাতত না দিই। আর এই ভ্যাকসিনের স্টেবিলিটিটা অনেক বেশি, হ্যাঁ আমি যতটুকু জানি, যতটুকু পড়ছি, এই অন্যান্য ভ্যাকসিনের তুলনায় এই ভ্যাকসিনটা একটু স্টেবল বেশি কম্পারেটিভলি। তো যে হিট লেভেল বা যেটা হোক ওইটা খুব সম্ভাবনা কমার। আর আমরা এখন একটাই কাজ করব যে পেশেন্ট যদি এফেক্টেড হয়ে যায়, কিছু করার তো আমাদের হাতে নাই, বাট পেশেন্টের জন্য কমপ্লিকেটেড ফেজে না যায়, পেশেন্ট যেন মারা না যায়। মারা গেলেই বিপদ আসলে। হ্যাঁ আসলে আমরা তো দেখতেছি যে একটা মানে একটা পেশেন্ট, একটা বাচ্চা মারা যাওয়া মানে একটা ফ্যামিলি